আচ্ছা, কথা বলো না প্লিজ। আমরা তাহলে টেক্সট কার কার কাছে টেক্সট আছে? কার কার কাছে আছে? কার কার কাছে নেই? কেন নেই? হ্যাঁ, তোর কাছে টেক্সট নেই কেন? হাত তুলিসটি কেন? এই কুলদীপ, তোর কাছে আছে টেক্সট, কেন নেই? হ্যাঁ, কে? সুরজিৎ বাড়ি ছিল না, ওর কাছে আর অন্য কারোর কাছে নেই? ও চলো, আজকে আমরা তারপর থেকে পড়বো। খুব সহজে কথা বলবেন একদম, ঠিক আছে? যারা প্রথম পার্ট দেখোনি তারা কিন্তু দ্বিতীয় পার্ট কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এটা একটার সঙ্গে আরো একটা ওতপ্রোতভাবে জড়িত। তোমরা যারা অনলাইন ক্লাসে নতুন ভর্তি হয়েছো তাদের বলবো আগে ব্যাকলগ গুলো ক্লিয়ার আপ করবে, তারপরে ক্লাসেস গুলো করবে। খুব সহজেই বুঝতে পারবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। খুব সহজ একটা টেক্সট। আমরা টেক্সটের কোথা থেকে কি নেওয়া হয়েছে, টেক্সটে যিনি লিখেছেন তার সম্পর্কে, রামকৃষ্ণ সম্পর্কে, বিবেকানন্দ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি গত ক্লাসে। তো আজকের ক্লাসটা বুঝতে গেলে কিন্তু গত ক্লাসটা বোঝাটাও প্রয়োজন। গত ক্লাসে আমরা শেষ লাইনটা এটাই পড়েছি, ওরে মাকে ডাকার মতো ডাকতে হয়, তাই না? তবেই তিনি তোর ডাক শুনবে। শুধু মায়ের কাছে কাকুতি মিনতি করলে, ভিক্ষার ঝুলি নিয়ে, দেনা পাওনা নিয়ে চুপ পড়ে থাকলে, ক্রিঞ্জিং টু মাদার, তাই না? তাহলে মা তোর ডাক শুনবে না। আজকে তারপর থেকে পড়বো, খুব ভালো লাগবে। এই টেক্সটটা এখান থেকে পড়তে হবে। এভরি নাও এন্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন মানে নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝেই, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশনস। মাঝে মাঝেই, তাহলে এভরি নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝেই হি উড ব্রেক আউট। আচ্ছা, ব্রেক আউট মানে আমরা জানি স্কেপ, পালিয়ে যাওয়া, তার ফ্রেজাল ভার্ব। কিন্তু এখানে ব্রেকআউট মানে হাজির হতেন। এখানে ব্রেকআউট মানে কি? হাজির হতেন। খুব সহজ একটা টেক্সট। তাহলে মাঝে মাঝেই তিনি হাজির হতেন কিছু নতুন ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। এখানে ফ্র্যাগমেন্ট মানে কি? এখানে ফ্র্যাগমেন্টের তলায় দাগ দিয়ে লিখবে ইংরেজিতেই পার্টিকলস, PARTICLES, পার্টিকলস। আমি প্রত্যেকটা মানে আবার লিখিয়ে দেবো, চিন্তা নেই। তাহলে ফ্র্যাগমেন্ট মানে আমি কি বললাম? পার্টিকলস। আরো একটা মানে লিখে নেবে ভলিউম, VOLUME। বহু ছেলে মেয়েরা এইভাবেই পড়ছে, তারা ভীষণ ভালো করে পড়ছে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রথম অবস্থায় বিবেকানন্দ বলেছিলেন, এ তো বদ্ধ পাগল, এর কাছ থেকে আমি কি শিখবো? কিন্তু ইট ওয়াজ রামকৃষ্ণ হু শেপড দ্য আলটিমেট বিবেকানন্দ। তুমি গুরুকে কিভাবে নেবে? গুরু ভক্তি এই পৃথিবীতে সব থেকে পরমতম জিনিস। তুমি গুরুকে কিভাবে নেবে, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। গুরু ভক্তি জলের মতন। তুমি সেই জলটা কারো প্রাণদান করতে পারো, সেই জলে আবার অনেকে মদ্যপান, মানে মাদক জাতীয় জিনিস মিশিয়ে খায়। তো গুরুকে তুমি কি করে নেবে? তিনি গুরুকে এমনভাবে নিয়েছে যে তিনি আজকে এতটাই পরিচিত এবং এতটাই সম্মানিত। যেভাবে পড়াচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করলে ইজিলি টেক্সটটা বোঝা যাবে। কি বলেছে? এভরি নাও এন্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। ফ্র্যাগমেন্ট মানে কি বললাম? পার্টিকলস, ভলিউম। আর ডেসক্রিপশন মানে তোমরা জানোই। তাহলে মাঝে মাঝেই তিনি হাজির হতেন ছোট ছোট বর্ণনা নিয়ে। বর্ণনা কিসের? ঘটনার বর্ণনা। ক্লিয়ার করতে পেরেছি প্রথম লাইন? ও বন্ধু, ক্লিয়ার? আচ্ছা, আমি তো বাংলা মানে লিখিয়ে দেব, চিন্তা নেই। দ্য রাইট হ্যান্ড
raised in blessings. মায়ের ডান হাত তোমরা দেখলে বুঝতে পারবে, দেখেছো ডান হাতটা কিভাবে? ব্লেসিংস, আশীর্বাদ। আর দেখো দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাঁ হাতে তার কিন্তু খাড়া, খাড়া মানে খড়গ, তাই না? মায়ের একই রূপে দুটো দিক, তাই না? হার কার্স ইজ ব্লেসিং, আর মায়ের অভিশাপই যেন মায়ের আশীর্বাদ। এখানে মাকে নিজের মায়ের সঙ্গে তুলনা করেছে। তোমার মা তোমায় যখন কোনো অভিশাপ দেবে, সে অভিশাপ লাগে না, সেটা আশীর্বাদ রূপে তোমার কাছে ফিরে আসে, জানো তো? মা যখন কোনো অভিশাপ দেয়, সন্তানকে কিন্তু মাঝে মাঝে রেগে উল্টোপাল্টা বলে, যাচ্ছিস তো যা, দেখ তো অভিশাপ। তো অভিশাপটা কিন্তু কখনোই গায়ে লাগে না, ওটা আশীর্বাদ রূপে ফিরে আসে। would be the sudden exclamation that ended a long reverie. ওমা, এক্সক্লামেশন মানে চিৎকার করে বলা। এই হঠাৎ তার চিৎকার করে বলাটা যেন আমাদের দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল। দিবা স্বপ্ন মা, দিবা স্বপ্ন মানে কি? এই যে সামনে তো অনেক ভক্তরা ছিলেন না, সেই ভক্তরা তো ভাবছিলেন, তাই তো মায়ের এই রূপটা এরকম কেন? একটা হাত আশীর্বাদে, আরেকটা হাতে খড়গ, কোনো হাতে নরমুন্ডি, কেন? তো আমরা ঘুরে চলে গেছি, ভাবছি। চিৎকার করে বলে উঠলেন, ওরে মায়ের একটা হাত আশীর্বাদ, আর একটা হাতে খাড়া, এর মানে মায়ের অভিশাপই তোর কাছে আশীর্বাদ। মাকে বোঝা এত সোজা না রে। হঠাৎ হঠাৎ বলে উঠতেন। এই রেভারি মানে ডে ড্রিম, এই রেভারি মানে আমরা বলতে পারি ঘোর। ঘোর, কেউ দেখবি মদ্যপান করলে ঘোরে থাকে, ঘোর। ক্লিয়ার আপ হয়েছে? or becoming half lyric in the intensity of his feeling. এই বয়স থেকে ইংরেজি উচ্চারণ ঠিক করতে হবে। আর এই ধরনের গল্পের ক্ষেত্রে একদম লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং জানার প্রয়োজন নেই, তবে আমি কিন্তু চেষ্টা করছি। or becoming half lyric in the intensity of his feeling. কার ফিলিং? এখানে হিজ ফিলিং মানে কার? বিবেকানন্দের মায়ের প্রতি যে অনুভূতি, তার গভীরতাকে হাফ লিরিক, অর্ধ গীতি কবিতা। অর্ধ গীতি কবিতা মানে হঠাৎ করে অল্প গেয়ে উঠতেন আর কি, মাঝে 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 তিনি গেয়ে উঠতেন, তাই না? হঠাৎ করে তিনি গেয়ে উঠতেন আর বলতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন। ডিপ ইন দ্য হার্ট, ডিপ মানে কি? গভীরে, হার্ট মানে হৃদয়ের, অফ হার্টস, এখানে অফ হার্টস মানে তার ভক্ত, ভক্তের হৃদয়ের গভীরতম জায়গায়। ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, মায়ের ওই যে খড়গ হাতে, রক্ত মাখা খড়গ হাতের মূর্তিটা সব সময় বিরাজ করে। আমরা যদি চোখ বন্ধ করি মায়ের রূপটা দেখি, কেমন দেখতে পাবো? এই রূপটাকেই দেখতে পাবো, তাই না? মায়ের এই রূপটাকেই আমরা দেখতে পাবো, তাই তো বন্ধুরা? তাই নয় কি? তো তাই বলছে, ভক্তের হৃদয়ে মায়ের ওই খড়গধারিণী রূপটা, চণ্ডাল রূপটা সবসময় কিন্তু ভেসে ওঠে। worshippers of the mother are they from their birth. তারাই তো মায়ের পূজারী জন্ম থেকেই, তারা এই রূপেরই মায়ের পুজো করছে জন্ম থেকে। ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, এই ইনকারনেশন শব্দের তলায় দাগ দিয়ে লিখবে ফিগারেশন, FIGURATION, FIGURATION। দেখতে পাচ্ছ তোমরা? খুব সহজেই কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি। ইনকারনেশন অফ দ্য সোর্ড মানে কি বন্ধুরা? ইনকারনেশন মানে কি বললাম? ফিগারেশন। মায়ের যে ওই যে খড়গধারিণী রূপ, এই ইনকারনেশন অফ দ্য সোর্ডের তলায় দাগ দিয়ে লিখবো আমরা কি? খড়গধারিণী রূপ। মায়ের রূপ তো অপরূপ না? মায়ের রূপ সবাই বুঝবে না। মায়ের এই খড়গধারিণী রূপটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ, অসাধারণ, তাই না? তাই না? চন্দন ও চর্চিত জবা গলে দিও আমি গো, তাই না? গান আছে না?
বসন পরমা গো, বসন পরমা। কত সুন্দর গান। এর মিনিংটা বুঝবি না, মিনিংটা বুঝতে হবে। খুব সুন্দর। From him was gathered in such moment as this. তার কাছ থেকে যেগুলো পেয়েছিলাম, এই ধরনের মুহূর্তগুলো, যে হঠাৎ করে স্বামী বিবেকানন্দ তার ভক্তদের মাঝে বলে উঠতেন যে মা কে, মায়ের এই রূপের কেন কারণ, এই যে মুহূর্তগুলো, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল ইন আ সার্টেন শর্ট, এই যে PSALM এর উচ্চারণ কিন্তু স্যাম, উচ্চারণ কি, কারণ পি এবং এস এই দুটো সাইলেন্ট থাকবে, ঠিকঠাক বর্ণনা শুনতে হবে, এই দুটো কিন্তু সাইলেন্ট থাকবে। বলেছে ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মুমেন্ট অ্যাজ দিস, এই ধরনের মুমেন্টগুলো, এই ধরনের মুহূর্তগুলো তার কাছ থেকে যেটা আমি পেয়েছিলাম, অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রত্যেকটা লাইনই, অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা খণ্ড খণ্ড, অফ আ শর্ট অ্যান্ড শর্ট স্যাম। এই স্যাম কথার অর্থ, এই স্যাম একটা লেখো পবিত্র খ্রিস্টান বা ইহুদিদের স্তোত্র। খ্রিস্টান বা ইহুদিরা এই ধরনের স্তোত্র উচ্চারণ করতো। স্তোত্র মানে কি, মন্ত্র। আমরা যেমন সূর্য প্রণাম করি, মন্ত্র বলি, জবা কুসুম শঙ্কাশন কাশ্যপিং মহাদ্যতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মৈ দিবাকরম। আমরা গায়ত্রী মন্ত্র জপ করি, ওং ভূর্ভা স্বাহা তস্মবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, করি তো, এগুলো স্তোত্র। সেইগুলোকে তিনি কি করতেন, তিনি বলতেন, এগুলোকেই বলতেন ভয়েস অফ দ্য মাদার, মায়ের কথা। which I wrote and published about this time, ওই সময় যেটা আমি লিখে প্রকাশ করেছিলাম বা ছাপিয়ে প্রকাশ করেছিলাম। I worship the terrible, he was continually saying, হি মানে কে, বিবেকানন্দ সবসময় বলতেন যে আমি মায়ের ওই ভয়ঙ্করী রূপটাকে পুজো করি। I worship the terrible, দেখবে খুব সুন্দর। and once, একবার তিনি বলেই বসলেন, it is a mistake to hold with all men pleasure is the motive, এটা তোদের ভুল হবে জানিস তো। তিনি বললেন it is a mistake to hold that with all men pleasure is the motive, সমস্ত পুরুষের জীবনে বা সমস্ত মানুষ যে জীবনে সুখ চায়, এমনটা ভাবিস, ভুল হবে। quite as many are born to seek after pain, আমাদের মধ্যে অনেকেই আছে তারা মায়ের কাছ থেকে দুঃখ চায়। তাই তো গান এসছে, কি গান এসছে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নেই আমার, দুবেলা যেন খাই গো মা পেতে, তাই না? শুনেছো গানটা তোমরা? কারা কারা শুনেছো আমায় জানিও। চাই না মাগো রাজা হতে, তাই না? ওইখান থেকে গানগুলো আসে। তারা বিবেকানন্দকে গুলে খেয়েছেন, তারপরে গানটা লিখেছেন, অত সোজা নয়। খুব সুন্দর, ভালো লাগছে প্রত্যেকের। ওকে, let us worship the terror for its own sake, let us, চলো আমরা সবাই, তোমরা যারা প্রত্যেকেই আছো সামনে, সবাই এই মায়ের এই ভয়ঙ্করী রূপকে তার মায়ের জন্য, তার এই ভয়ঙ্করী রূপের জন্য পুজো করব। ব্রিটিশরাও মাকে ভয় পেত, জানো? ব্রিটিশের যারা ছিলেন তারাও কিন্তু মাকে ভয় পেত। একই রূপ, একই ঈশ্বরের রূপ, এরকম ভয়ঙ্কর কেন? ভয় পেতে। তাহলে মায়ের জন্যই আমরা মায়ের এই ভয়ঙ্করী রূপটাকে পুজো করব। কেন? আমার মা রেগে গেলে শুধু আমার মা, আমার মা ভালো থাকলে আমার মা না? আমার মতো রাগ দেখালে আমার মাও তো দেবী চণ্ডী হয়ে যায় মাঝে মাঝে, এগিয়ে আসে খুন্তি ঝাঁটা কত কিছু নিয়ে, তখন কি আমার মা না? তখনও তো সে আমার মা। তাহলে এই মায়ের এই রূপটাকে আমরা কেন পুজো করব না? বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি পুরোই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে মাঝে মাঝেই তিনি ছোট ছোট বর্ণনা নিয়ে আসতেন। একদিন বলেই বসলেন যে মায়ের ডান হাত আশীর্বাদ, বা হাতে তার কি, খড়গধারিণী। মায়ের অভিশাপী, মায়ের কি আশীর্বাদ। আরো তিনি বললেন যে ভক্তের হৃদয়ে, প্রতিটা ভক্তের হৃদয়ে মায়ের এই রূপটাই কিন্তু ভেসে ওঠে, তাই না? প্রত্যেকটা। আর নিবেদিতা চেষ্টা করতেন বিবেকানন্দের কাছ থেকে এই যা যাই পেতেন তিনি, যেই স্তোত্র, যেই স্তবক, যেই গান, যেই ঘটনা,
সেটাকে লিখে তিনি ছাপাতেন। তার নাম দেওয়া হতো কি, ভয়েস অফ দ্য মাদার, মায়ের কথা। ঠিক আছে, এর পরের প্যারায় আসি। এই পরের প্যারাটা আরো ভালো লাগবে বন্ধুরা, তোমরা মুখ মানে এত সুন্দর করে শুনছো, ভালো লাগছে তো? এই টেক্সটটা কি কঠিন? ভগবান জানে কোথায় কঠিন। আমার তো খুব ভালো হয়েছে, কারণ তোমরা তো জানোই কেন ভালো লাগবে আমার। আমার তো খুব ভালো হয়েছে। হি হ্যাড আ হোল হার্টেড contempt for what he regarded as squeamishness and mawkishness. He had a wholehearted contempt. Wholehearted মানে সম্পূর্ণ, contempt মানে ঘৃণা, hatred, hatred, তিনি ঘৃণা করতেন, সম্পূর্ণ ঘৃণা করতেন। টেক্সটের দিকে তাকাবে মা, এই চলে গেছে, ঘরে চলে গেছে। For what he regarded as a squeamishness. Squeamishness কথার অর্থ খুঁতখুঁতে। কি বললাম? খুঁতখুঁতে স্বভাবের। বেশ কিছু লোক আছে না, তো খুঁতখুঁতে হয়, তাই না? আর এটা কি মকিশনেস। মকিশনেস মানে, মকিশ কথার অর্থ ন্যাকামি। তিনি ন্যাকামোটাকে আর খুঁতখুঁতে স্বভাবের মানুষদেরকে বা তাদের ওই স্বভাবটাকে ঘৃণা করতেন। যা বলবে সরাসরি বলবে, তুমি যা বলতে চাইছো আমায় সরাসরি বলবে। He wasted few words on me. তিনি আমার উপরে মানে আমার জন্য কিছু কথা ব্যয় করেছিলেন। এখানে ওয়েস্ট মানে ব্যয় করা। When I came to him with my difficulties about animal sacrifice in the temple. যখন আমি came to him, তার কাছে এসেছিলাম, with my difficulties, আমার সমস্যা নিয়ে। কিসের সমস্যা? about animal sacrifice, পশু যে বলি হতো মন্দিরে, সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল, যে কেন পশু বলি দেওয়া হয়। আমরা বাহুবলী সিনেমায় দেখেছি, পশুটাকে বলি দেওয়ার আগে বাহুবলী গিয়ে বলে এই জন্তুর কেন বলি দেওয়া হবে, মেরা রক্ত হি, বলে এরকম করে নিজের রক্ত দিয়েই মায়ের সেবা করবে। এই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন? আমরা তো সত্যি যদি আমাদের চোখের সামনে মায়ের উদ্দেশ্যে যদি কেউ পশু হত্যা করে, আমরা কি সেটা দেখে মেনে নেব? মানব না। এবার প্রশ্ন দেখো বন্ধুরা, হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গ টানেননি। রেফারেন্স মানে কি বললাম বন্ধুরা? প্রসঙ্গ। অ্যাজ ই মাইট হ্যাভ ডান, ই মাইট হ্যাভ একটা মোডাল অক্সিলিয়ারি। যখনই মোডালের পাশে, ও বন্ধু, যখনই মোডালের পাশে হ্যাভ বসাবে, যখনই কোনো মোডালের পাশে, যেমন শুড হ্যাভ, উচিত ছিল কিন্তু করেনি। মাইট হ্যাভ, করতে পারতো কিন্তু করেনি। কুড হ্যাভ, করতে পারতো কিন্তু করেনি। যখনই মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ বসাবে, তখনই কিছু একটা করতো কিন্তু করেনি। কথা বোঝাতে পারলাম? গ্রামার আমরা মন দিয়ে শিখবো। আমাদের জিরান্ড পার্টিসিপল হয়ে গেছে ক্লাসেস, তার প্র্যাকটিস শিটও খুব তাদের তোমাদেরকে দেব। যেহেতু কালকেই তোমাদের রেজাল্ট, একটু ভয় ভয়ে রয়েছে তোমরা, তবু আমাদের দুটো গল্প, একটা গল্প একটা কবিতা আর একটা গল্প চলছে। আমরা বলেছি 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে ফেলবো। এটা 100 out of 100% শিওর। ওএমআর শিট প্র্যাকটিস, এমসিকিউ পরীক্ষা সব হবে। রেজাল্টের জন্য যা যা করণীয় আমরা করব। তারপরে তো রয়েছে ডিগ্রি অনুযায়ী পড়াশুনো, 3rd ডিগ্রি যাব, সেই বিষয়টা অন ক্যামেরা আলোচনা করলাম না। তাহলে তিনি পারতেন প্রসঙ্গ টানতে, কিন্তু তিনি কোনো প্রসঙ্গ টানেননি। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, মোস্ট অফ আস, টু দ্য ফ্যাক্ট মানে এই বিষয়টাতে অধিকাংশরাই আমরা কি করি? লাউডলি অ্যাটাক, এখানে অ্যাটাক মানে প্রোটেস্ট। আমরা অধিকাংশরাই নিজেরা কি করি? এই নরহত্যা বা পশু বলি, নরহত্যা না, পশু বলির বিরুদ্ধে আমরা কি করি? প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই। বাট হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস। কিন্তু যদি কখনো আমাদের কেউ বলে
যে দেখো তোমার শনি তুঙ্গে, তুমি পশু বলি দাও। নিজের জন্য যখন আমি পশু বলি দিচ্ছি তখন কিন্তু ভাবি না, ভাবি। এবার নিজের জন্য মানে নিজের কারণেও হতে পারে, নিজের শুভ কাজেও হতে পারে, আবার এমনও হতে পারে নিজের খাবারের জন্য দিই না। হ্যাঁ, কচি পাঁঠার মাংস খাবো, একটা মুরগি কাটছি, থরথর করে ছটফট করছে মুরগিটা, কাটছি না। মেয়ের বিয়েতে খাসির মাংস, আহা, রেয়াজি খাসি, কচি খাসি করি না, কচি পাট করি তো আমরা। মানুষ কোথায় চলে গেছে, এরাম বড় এক ছাগল নিয়ে বসে পড়ছে খেতে, ওটাকে তুমি কি বলবে? রাক্ষস। মানুষ খোখস, রাক্ষসের ওপরে, খচ্চর প্লাস রাক্ষস, খোখস। কি খায় না, আস্ত খাসি নিয়ে বসছে, ছাগলটা দাঁত বের করে বসে রয়েছে। ছাগলটা বলে তোর পেটে কি আমার মান সম্মানটা নষ্ট হয়ে গেল। দেখি তো আমরা কি পরিমাণে, তো ওটাকে তুমি কি বলবে? হ্যাভ নো হেজিটেশন, মানুষ ইতস্তত বোধ করে না ইন অফারিং অ্যানিমালস, নর বা সরি পশু বলি দিতে, স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, আমাদের জন্য। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্ক করলেন না। ইজিলি মাইট হ্যাভ ডান, তিনি চাইলেই তর্ক করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিসগ্রেডেশন অফ দ্য বুচার, বুচার কথার অর্থ কসাই, অ্যান্ড দ্য স্লটার হাউস, স্লটার হাউস মানে স্লট মানে কাটা, স্লটার হাউস মানে কসাইখানা, কসাইখানায় রিগার্ডিং দ্য ডিসগ্রেডেশন মেনে নিয়ে, রিগার্ড মানে মেনে নেওয়া, ডিগ্রেডেশন মানে অবনমন, মানে ওদের যে কি কি পরিমাণে অধঃপতন হয়েছে, কাদের? ওই কসাইখানার দিকে তাকালেই বোঝা যাবে। এই কসাইখানায় প্রতি মুহূর্তে কত পশু হত্যা হয়, আর মায়ের কাছে বলি দিতেই, ওরে মা তোর বলি চায় না, তোরাই তৈরি করেছিস। মা কি চায় বলি? তোরা নিজেরা খাবি বলে মাংস মায়ের নামে বলে দিচ্ছিস, লজ্জা করে না তোদের? খাবি তো তোরা, তোদের পেটেই যাবে, মায়ের নামে ওটা দেওয়া, তাই না? মায়ের পাশে দুটো মূর্তি আছে, দেখেছো থাকে, ডাকিনি জুকিনি, ওদেরকে অনেকে পুজো করে, আমরা আসছি। Why not a little blood to complete the picture? এই যে দি পিকচার, এটাকে গোল করবে, কথাটার অনেক মানে আছে। বলছে একটু রক্ত ঝরুক না, why not a little blood? একটু রক্তটাই ঝরবেই। তোরা তো তোদের খাবারের জন্য এত কিছু করিস, তোরা শুধু নিজেরা খাবি বলে, আমরা কি বুঝি না? হ্যাঁ, তোরা নিজেরা খাবি বলে মায়ের কাছে দিচ্ছিস, ঝরুক না আর একটু রক্ত। প্রতিদিন তো কত রক্ত ঝরছে, কত পশুকে কাটা হচ্ছে, শুধু মানুষ খাবে বলে কাটছে না। আমরাই তো সেই মানুষ, ছাগল এরকম টানিয়ে রেখে দিচ্ছি। কত পশু প্রতিদিন তোমার হত্যা করা হয়। এবার না মায়ের নামে একটু হবে, হোক না, আর মা তো চায় না। was his only direct reply to my objections. আর এই কথাটাই এটাই ছিল তার, এই যে মায়ের নামে একটুখানি রক্ত অর্পণ হবে, হোক না, এই কথাটাই সরাসরি আমার সমস্ত অভিযোগের উত্তর ছিল। and it was with considerable difficulty, বেশ জটিল, তিনি যা যা বলেন তা বোঝা কিন্তু বেশ জটিল। that I elicited from him, elicited মানে রপ্ত করা, তার কাছ থেকে আমি রপ্ত করেছি, and from other disciple of রামকৃষ্ণ, এবং এই
এই যে মায়ের প্রতি এই রকম পুজো অর্চনা আমি অন্য তার যে আরো ভক্ত যারা ছিল তার কাছ থেকেও শুনেছি। সিটিং নিয়ার, মানে তার কাছে একটা ভক্ত বসেছিল, তার কাছ থেকেও শুনলাম, আচ্ছা কেন করি আমরা মায়ের এরকম পুজো। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ দ্য মোর অস্টেয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, অস্টেয়ার মানে কঠোর, মাতৃপুজোর এই কঠোর দিকটা কেন, আর কোনো ঠাকুরের পুজোতে কিন্তু পশু বলি দেওয়া হয় না, মায়ের কাছে কেন দেওয়া হয়? প্রশ্ন আসে সবার মনে। The side which has transcended the sacrifice of others. It transcended মানে কি? ট্রান্সেন্ড কথা অর্থ অতিক্রম করা। দ্য সাইড, এই যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা যে পশু বলি দিচ্ছে, এই বলিটা কিন্তু শুধু বলি নয়, এটা বলিরও ঊর্ধ্বে। কি? বলিরও ঊর্ধ্বে। এর পেছনে কারণ আমাদের তোমাদের মতো মূর্খদের বোঝা হয়তো অসম্ভব। যেমন মুসলিমদের মধ্যে যেমন তোমরা দেখবে কুরবানিদের সময় পশু বলি করা হয়, মারা হয়, এর পেছনে কারণ আছে। আমরা শুধু হ্যাটপ্যাট ছড়ালে তো চলবে না, দুটো দিক আছে, বুঝবে। দেখো, he told me however that he had never tolerated the blood offerings of commonly made to the demons who attended on Kali. তিনি বলতেন যদিও তিনি কখনোই সহ্য করবেন না রক্ত তর্পণ, ব্লাড অফারিং। কাকে? যেটা ওই মায়ের পাশে যে দুটো ডাকিনী জুকিনি থাকে তাদেরকে পুজো করা, তিনি সেটা সহ্য করবে না। তার মানে মায়ের পুজোর দিক অনেক রকম। আমরা মাকে রক্ত দিচ্ছি, ডাকাতো মাকে পুজো করে যায়, যায় না? একজন ডাকাতো মা কালীর পুজো করে যায়, একজন সাধুও মায়ের পুজো করে, দুটো আলাদা। দিস ইজ দ্য ওয়ারশিপ অফ ডেমন্স। ওটাকে বলা হয় দৈত্য সেবা। এটা মাতৃপুজো। মা, তার জন্য সে মা, আবার এর জন্য সে মা। ভালো করে বুঝবে। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ারশিপ। এটাই হচ্ছে কি? ডেভিল ওয়ারশিপ, দৈত্য পুজো। and he had no place for it. তার জন্য তিনি এইটাকে কখনো মেনে নেবেন না। his own effort being constantly to banish fear and weakness from his own consciousness. আর তিনিই তো চেষ্টা করেছিলেন, সর্বদা চেষ্টা করেছিলেন যে তার নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতাকে তাড়িয়ে দেবার। আচ্ছা ঠিক আছে, আর এগোচ্ছি না। এই নো প্লেস ফর ইট বেশি করলে তোমাদের আবার গুলিয়ে যাবে। নো প্লেস ফর ইট এইটুকুনি পড়বো না, আর পড়বো না প্লিজ, না এইটুকুনি আর পড়বো না। আমি আরেকটু ভেবেছিলাম কিন্তু হেজিয়ে যাবে। যত অল্প অল্প করে এগোবো, ধীরে এগোবো, ভালো লাগবে। আমি কি বলছি বন্ধুরা, তাহলে সেকেন্ড প্যারাটা আবার একটু স্পষ্ট করি। ও বন্ধু, সেকেন্ড প্যারায় বলেছে তিনি ঘৃণা করতেন, কি ঘৃণা করতেন? মকিশনেস অ্যান্ড স্কুইমিশনেস। নিবেদিতা একবার বিবেকানন্দকে প্রশ্ন করে যে মন্দিরে যে অ্যানিমাল স্যাক্রিফাইস হয় তার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? তিনি চাইলেই বলতে পারতেন, তিনি বলতো তুমি কাদের এগেনস্টে বলবে? যেই মানুষগুলো তীব্র প্রতিবাদ করে সেই মানুষগুলোই সকাল হলে বাজারের ব্যাগ নিয়ে তো সেই পশু হত্যা করতেই তো যায়, গোটা খাসে যাই, তো সেই মানুষজনের করবে তুমি। হ্যাঁ, এই মানুষগুলো। আচ্ছা, এখানে একটা লাইন আমি মিস করেছি। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার মডার্ন সিস্টেম। যেমন বলছে আধুনিক ব্যবস্থাপনায় তুমি যদি কসাইখানা এবং কসাইদেরকে দেখো তাহলে নরহত্যা, ওই পশু হত্যাকে তোমার পশু হত্যা মনে হবে না, স্বাভাবিক ব্যাপারে মনে হবে। ওই যে হোক না, মায়ের নামে একটু হোক না, এই হচ্ছে মূল বক্তব্য। তোমরা বুঝতে পেরেছো? এর বাংলা মানে আমি লিখে দেব, তোমরা পাশের স্ক্রিনে পেয়ে যাবে, লিখে নাও।
সবাই বাংলা মানেটা লিখে নেবে। আচ্ছা আমি একবারই বলছি, লেখো লেখো। মাঝে মাঝেই তিনি খণ্ড খণ্ড বর্ণনা নিয়ে আসতেন বা হাজির হতেন। মাঝে মাঝেই তিনি খণ্ড খণ্ড বর্ণনা নিয়ে হাজির হতেন। এরপরে মায়ের ডান হাত আশীর্বাদে উত্তোলিত। মায়ের ডান হাত আশীর্বাদে উত্তোলিত। আমি বাংলা মানেটা লিখিয়ে দেব, এর পেছনে কারণ আছে। কারণ যে কোনো রেফারেন্স বইতে তোমরা কঠিন করেই বাংলা মানেটা পাবে। আমি তোমাদেরকে এটা পড়ে শোনাতে পারতাম, পড়ে শোনাবো একটা, যে কোনো আমি বইয়ের নামটা বলবো না অন ক্যামেরা, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, বাংলা মানেটা কি লেখা আছে যে কোনো রেফারেন্স বইতে। বলছে, এই আচমকা আবেগপূর্ণ উক্তি এক লম্বা দিবাস্বপ্নের রীতি ঘটাতো, কিংবা তার অনুভূতির তীব্রতায় হয়ে উঠত অর্ধগীত কবিতা। তার নিজের অন্তরের অন্তরতম স্থানে ঝকঝক করে কালির রক্তরাঙা খড়গ আজন্ম তারাই পূজারী মায়ের, যা তার খড়গের মানব দেহ গ্রহণ। এই ধরনের মূর্তিগুলোতেই তার কাছ থেকে সংগৃহীত হয়েছিল মায়ের কণ্ঠস্বর শীর্ষক এক বিশেষ সংক্ষিপ্ত প্রার্থনা সঙ্গীতের প্রায় প্রতিটি পংক্তি ও শব্দাংশ, যা আমি ওই সময় নাগাদ লিখি ও প্রকাশ করি। আমি ভয়ঙ্করকে পূজা করি, তিনি ঘন ঘন বলেছিলেন, এবং একবার এই ধরে নেওয়া ভুল যে সব মানুষের উদ্দেশ্যই সুখভোগ, এবং প্রায় সমান সংখ্যক জন্ম নেয় যাতনায় অন্বেষণে। ভয়ঙ্করের পূজা তৈরি চলো, তাই তারই স্বার্থে। বুঝিনি? বুঝেছ? খানিকটা বুঝেছিলাম, এটা বুঝেছি, তাই না? চলো, কি বললাম? তার বাহাত খড়গ ধরে, তার বাহাত খড়গ ধরে। আচ্ছা বন্ধুরা দেখো, মায়ের অভিশাপী আশীর্বাদ, মায়ের অভিশাপী আশীর্বাদ সুন্দর করে লিখবে। মায়ের অভিশাপী আশীর্বাদ। তোমাদের ভালো লেগেছে তো? মা সম্পর্কে আরো জানলে, আরো ঘটনা জানবে আগামী দিনে। খুব মন দিয়ে ক্লাসটা করো, এটা দরকার। আগের 11-এ ছিল শুধু প্রেম, ভালোবাসা ইত্যাদি, 11-এও আছে, কিন্তু ঈশ্বর ভক্তি থাকলে একটা আলাদা ইনার পিস পাওয়া যায়, এটা তোমরা পাবে। ঠাকুরের নাম গান তো করো না, পড়তে যদি একটু মায়ের নাম শোনো তাহলে ভালোই হয়। দেখো, তার এই হঠাৎ উত্তর আমাদের দীর্ঘ ঘোরকে কাটিয়ে দিয়েছিল। তার এই হঠাৎ উত্তর আমাদের এই দীর্ঘ ঘোরকে কাটিয়ে দিয়েছিল। আমি ঘোর মানে কি বলেছিলাম? ঘোরের তলায় তোমরা দাগ দিয়ে করতে পারো, সামনে বসে থাকা সমস্ত শ্রোতারা, লিখে রাখতে পারো, সামনে বসে থাকা সমস্ত শ্রোতারা গভীর চিন্তায় নিমগ্ন ছিল। সামনে বসে থাকা সমস্ত শ্রোতারা গভীর চিন্তায় নিমগ্ন ছিল। ও বন্ধু, শুনতে কি পাও? আচ্ছা, তা ভালো কথা। লেখো, মায়ের প্রতি অনুভূতির, মায়ের প্রতি তার যে অনুভূতি ছিল, মায়ের প্রতি অনুভূতি তীব্রতায়, মানে অনুভূতির যে তীব্রতা ছিল, তিনি মাঝে মাঝেই গেয়ে উঠতেন, গেয়ে বলে উঠতেন, গেয়ে উঠতেন বা বলে উঠতেন। কি বলে উঠতেন? ভক্তের হৃদয়ে মায়ের রক্ত রঞ্জিত, ভক্তের হৃদয়ে মায়ের রক্ত রঞ্জিত
খড়গধারিণী রূপটাই সর্বদা ঝলমল করে। ভক্তের হৃদয়ে মায়ের, কি বললাম বন্ধুরা, ভক্তের হৃদয়ে মায়ের, কি বললাম বন্ধুরা, রক্ত রঞ্জিত খড়গধারিণী রূপটাই। তুই নাকি মা দয়াময়, খুব সুন্দর গান না? শুনেছি ওই লোকের মুখে। সুন্দর মায়ের গানগুলো, তোমরা তো শুনবে না। তোমরা ক্যান্ডি প ক্যান্ডি পু ক্যান্ডি প ক্যান্ডি পু কালকে বেরোবে। খড়গধারিণী রূপটাই ঝলমল করে। কালকে আমি তো বাড়ি থাকছি না, সবাই একটু জানাস, আমার নিজেরই টেনশন হচ্ছে। দেখা গেল আমার অনলাইন ব্যাচে কেউ না কেউ রাজ্যে র্যাঙ্ক করে ফেললো, অফলাইন ব্যাচেও করে ফেললো। আগতকে বলছি, আগত তুই পড়তে আসবি তো? বলছে আমার আশা হয় না। কেন? রিপোর্টাররা এত থাকবে। আগত তো অন্যরকম তো ক্যাজুয়াল ছিল তো। হ্যাঁ, রিপোর্টার থাকা র্যাঙ্ক করবো তো। হ্যাঁ, মানে ও ভর্তি আছে, পাশই কর। ও তো এমনি তো ভালো ছেলে, ক্যাজুয়াল, খুব ক্যাজুয়াল, ভালো ছেলে। দেখো দেখো, জন্ম থেকেই তারা মায়ের এই রূপের পূজারী। জন্ম থেকেই তারা মায়ের এই রূপের পূজারী। পিয়ালি বাবা দিয়েছে। জন্ম থেকেই তারা মায়ের এ রূপের পূজারী। তার খড়গধারিণী রূপ, তার খড়গধারিণী রূপ। কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? তোমরা বুঝতে পেরেছি? শোনো লাউডলি, মো লাউডলি। জোর নেই, জোর নেই। যত জোরে বলবে তত পাস করার পসিবিলিটি বাড়বে। ইয়েস অর নো? উড়িয়ে দেখো, পাস করার কি চাপ, সবাই পাস করবে। আমি বলছি, মায়ের আশীর্বাদে প্রত্যেকটা ছেলে মেয়ে পাস করবে। যারা মাইনে দেয়নি তাদের কথা বলতে হবে না। লেখো, তার কাছ থেকে পাওয়া প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লাইন আমি মন্ত্রের আকারে তুলে ধরেছিলাম। আচ্ছা, এই স্যামের তলায় দাগ দিয়ে লিখবে স্যাক্রেড সং, SACRED, SACRED, মন্ত্রের আকারে তুলে ধরেছিলাম। আমি কি করেছিলাম? উঠে মন্ত্রের আকারে তুলে ধরেছিলাম। লিখেছ? দেখেছ? বাহ 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 বাহ। দেখো, যা আমি লিখে ছাপিয়েছিলাম, যা আমি লিখে ছাপিয়েছিলাম। লেখো, স্বামীজি সব সময় বলতেন, আমি ভয়ঙ্করীর পুজো করি। স্বামীজি সব সময় বলতেন, আমি ভয়ঙ্করীর পুজো করি। এবং একবার তিনি বললেন, পৃথিবীতে সব মানুষ সুখের আশায় থাকে না। লেখো মা, পৃথিবীতে সব মানুষ সুখের আশায় থাকে না। অনেকেই দুঃখ পাবার আশায় জন্মগ্রহণ করে। যেমন ধরো জেসাস ক্রাইস্ট, তিনি জানতেন, তিনি কিন্তু যিশু খ্রিস্ট জানতেন যে আমি পৃথিবীতে গেলেই
আমাকে ওরা ক্রুশবিদ্ধ করে মারবে, তিনি জানতেন। ডেসপাইট অফ নোয়িং দ্য ট্রুথ তিনি কিন্তু এসছেন। তাহলে কিছু কিছু মানুষ জানেই পৃথিবীতে দুঃখের জায়গা, পৃথিবী কিন্তু আনন্দের জায়গা নয়, পৃথিবীটা দুঃখ দুঃখ ভোগের জায়গা। চলো মায়ের ওই ভয়ঙ্করী মূর্তিকে বা রূপকে তার জন্যই পুজো করি। চলো মায়ের ওই ভয়ঙ্করী রূপকে তার জন্যই পুজো করি। চলো মায়ের ওই ভয়ঙ্করী রূপকে তার জন্যই পুজো করি। এর পুরে প্যারা চেঞ্জ করে তার ওই ভয়ঙ্করী রূপকে তার জন্যই পুজো করি। লেখো, দেখো তিনি প্রচন্ড ঘৃণা করতেন খুঁতখুঁতে স্বভাব ও ন্যাকামি স্বভাবকে। তিনি প্রচন্ড ঘৃণা করতেন খুঁতখুঁতে স্বভাব ও ন্যাকামি স্বভাবকে। সমস্ত কিছু রেডিমেড চাই এরমটা কিন্তু ভাববে না। পরিশ্রম করবে, যা বলছি লিখবে, সঙ্গে সঙ্গে কাজ করবে, অ্যাজ ইফ যেন আমি তোমার সামনে বসে পড়াচ্ছি, আমার জায়গায় মোবাইল ফোনটা রয়েছে। সেইভাবেই স্যার সব পিডিএফ দিন, এমনটা কিন্তু করবে না। সব রেডিমেড চাইতেই আমরা এখন রেডিমেড খাবার খেতে খেতে আমাদের হাল কিন্তু খুব খারাপ। একটুখানি যেভাবে পড়াচ্ছি এভাবে এগোও, ভালো রেজাল্ট হবে, মানুষটা হতে পারবে। দেখো তিনি আমার জন্য কিছু শব্দ ব্যয় করেছিলেন একবার। যখন আমি হাত চালাবে, তিনি আমার জন্য কিছু শব্দ ব্যয় করেছিলেন একবার। যখন আমি পশু বলি নিয়ে আমার সমস্যার কথা তাকে জিজ্ঞাসা করেছিলাম। যখন আমি পশু বলি নিয়ে আমার সমস্যার কথা তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি কোনো প্রসঙ্গ টানেননি যা তিনি চাইলেই পারতেন। তিনি কোনো প্রসঙ্গ টানেননি যা তিনি চাইলেই পারতেন। তিনি কোনো প্রসঙ্গ টানেননি যা তিনি চাইলেই পারতেন। বুঠে লিস্ট নাম্বার। দেখো আমাদের মধ্যে অনেকেই এই পশু বলির বিরুদ্ধে কথা বলে। কত সহজে লিখিয়ে দিচ্ছি, তাই না? কি সুরজিৎ, সহজ তো? আমাদের মধ্যে অনেকেই পশু বলি নিয়ে কথা বা পশু বলির বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারাই আবার নিজের জন্য পশু বলিতে দ্বিধাবোধ করে না। কিন্তু তারাই আবার নিজের জন্য পশু বলিতে দ্বিধাবোধ করেন না। তো তারাই আবার পশু বলিতে দ্বিধাবোধ করেন না। হয়েছে? তিনি কোনো তর্ক করলেন না যা তিনি চাইলেই করতে পারতেন। আধুনিক ব্যবস্থাপনায় কসাই ও কসাইখানাদের দুরবস্থা দেখে, আধুনিক ব্যবস্থাপনায় মডার্ন সিস্টেম কসাই ও কসাইখানার
দুরবস্থা দেখে সারাদিন কেটে যায়, সারাদিন মাংস কাটে। বল কত পাপ করছেন। বলছে বলবে পেটের দায়ে না লাভের দায়ে। কসাই ও কসাই খানার দুরবস্থা দেখে। দেখো তিনি উত্তরে বললেন কি বললেন? তো বলছে লেখো মায়ের জন্য একটু রক্ত ঝরছে, ঝরুক না। মায়ের জন্য একটু রক্ত ঝরছে, ঝরুক নাই। হুশো আজকে পড়তে আসেনি? হুশো ভেঙে চুরে ঢোকে। কি নাম ওর? কেমিয়া ওর নাম? কি নাম বেশ ওর? কোয়েল। কটা কোয়েল পরে আমার কাছে? 4টে না? কোয়েলের ছড়াছড়ি। এবার লেখো, বেশ বেশ কঠিন ছিল মায়ের এই কঠোর মাতৃপুজোর এই কঠোর দিকটা বোঝা। মাতৃপুজোর এই কঠোর দিকটা বোঝা। স্বামীজির কাছ থেকে এবং তার পাশে বসে থাকা এক শিষ্যের কাছ থেকে। বই আমরাই পরের বার ছাপিয়ে বের করব। এরকম সহজ বাংলায় থাকলে পুরো বাংলার ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হবে। কে? সুরজিৎ? কিছুই তো না, যা পড়াচ্ছি সেটাকে লিখে ছাপিয়ে বের করে দেবো। খুব কঠিন। আমাদের সম্রাট এক্সক্লুসিভ যেরকম করছে, বাট আমাদের নামে বেরোবে, সমস্যা নেই। লিখেছ? দেখো, মায়ের জন্য বলি কোনো সাধারণ বলি নয়। যা বলির সাধারণ অর্থের ঊর্ধ্বে, যা বলির সাধারণ অর্থের ঊর্ধ্বে। যা বলির সাধারণ অর্থের ঊর্ধ্বে। দেখো, তিনি বলেছিলেন, যদিও তিনি মায়ের পাশে ডাকিনি জুকিনিকে, তিনি বলেছিলেন যদিও তিনি মায়ের পাশে ডাকিনি জুকিনিকে, রক্ত তর্পণের ব্যাপারটাকে পছন্দ করেন না। রক্ত অর্পণ বা তর্পণের ব্যাপারটাকে পছন্দ করেন না। ব্যাপারটাকে কি করেন না বললাম? পছন্দ করেন না। যাকে দৈত্য পুজো বলা চলে, ব্যাস, যাকে দৈত্য পুজো বলা চলে। হলো, এবার ওয়ান লাইনার পাঞ্চ লিখিয়ে দেব। আমি লিখবো
তোমরাও টুকবে। তো বন্ধুরা, তোমরা দেখো একই সঙ্গে প্রত্যেকটা গল্প কবিতার কিন্তু ওয়ান লাইনার পাঞ্চ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষার আগের দিন কিন্তু ফুল টেক্সট পড়া আমাদের পক্ষে অসম্ভব। এই ওয়ান লাইনার পাঞ্চ শুধুমাত্র এমসিকিউর ওপরে ভরসা করলে হবে না। তো এমসিকিউ পুরো দেখতে চোখ ধাঁধিয়ে যাবে। আমরা কি করব, ওয়ান লাইনার পাঞ্চগুলো এক ঝলক দেখে নেব। আমরা তো আলাদা করে ওয়ার্ড নোটস লিখছি, আলাদা করে নোটস তৈরি করছি কি স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। এই সলেম কথার অর্থ কি? সলেম মানে গুরু গম্ভীর। সলেম কথার অর্থ পম্পাস, কম্পাস না, POMPOUS, পম্পাস। আবার সলেম কথার অর্থ গ্র্যান্ড, গ্র্যান্ডি লো কোয়েন্ট। ঠিক আছে, এমনি মনে রাখবে সলেম কথার অর্থ কি বললাম? পম্পাস বা গ্র্যান্ডিলিকুয়েন্ট। এবার ওয়ান লাইনার পাঞ্চ। প্রেয়ার টু কালী ইজ স্বামীস লাইফ অ্যাক্টেড আ ভেরিটেবল চার্ম। স্বামীনাথন বলছি, স্বামীজির জীবনে মা কালীর ওই প্রার্থনাটা একটা অভূতপূর্ণ ভূমিকা পালন করেছে। হলো দ্য সাডেন এক্সক্লামেশন এন্ডেড ইন রিভারি। হঠাৎ তার চিৎকার তার দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। বলেছিলাম কাদের? আমাদের সবাই যারা বসেছিলাম। মাদার্স রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং অ্যান্ড লেফট উইথ সোর্ড। জানি। মায়ের অভিশাপী আশীর্বাদ। জানি। তিনি পাবলিশ করেছিলেন সবকিছুকে কি নামে? ভয়েস অফ মাদার নামে। জানি। মেনি অফ আস সিক পেইন। অনেক আমরা সবাই কি চাই? যন্ত্রণা চাই, আনন্দ চাই না, সুখ চাই না। হি হেড, তিনি কি ঘৃণা করতেন? স্কুইমিশনেস অ্যান্ড মকিশনেস। হি রিগার্ডেড দ্য ডিগ্রেডেশন অফ বুচার অ্যান্ড স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। মানে আধুনিক ব্যবস্থাপনায় যে কসাই এবং কসাই খানার যে অবনমন, ডিগ্রেডেশন, অবনমন, তিনি সেটাকে দেখেছিলেন। শি ট্রাইড হার্ড, তিনি বোঝার চেষ্টা করেছিলেন মাতৃপুজোর এই কঠিন দিকটাকে। আচ্ছা, ব্লাড অফারিং টু ডেমন্স, মানে দৈত্যদের প্রতি রক্ত তর্পণটাকে বলা হয় ডেভিল ওয়ার্শিপ। এইভাবে পড়তে হবে। তাহলে একটা টেক্সট পড়লাম, তার কি কি করলাম বলো? ওয়ার্ড নোটস আলাদা করে লিখলাম, বাংলা মানে লিখলাম, ওয়ান লাইনার পাঞ্চ লিখলাম। শুধুমাত্র মানে পড়লে তো চলবে না, এত কিছু আমাদের কাজ থাকে। তারপরে এমসিকিউ সলভ করার কাজ থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই।